শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আজ ঘুম থেকে উঠেই বন্ধুরা কাঁঠাল নিয়ে বসেছি, কাঁঠাল খাবো বলে। কালকে তো দেখেইছিলে যে আয়ুষের ব্যাপার এক বন্ধু কাঁঠাল দিয়েছিল। আমাদের জানো তো কাঁঠাল গাছ নেই বাড়িতে, একটা যাও ছিল, প্রথমবার ফল দেওয়ার পরেই ঝড়ে গাছটা ভেঙে যায়। তো সকালে উঠে কিন্তু আমার সমস্ত বাসি কাজকর্ম শেষ, জাস্ট খালি স্নানটা করবো। ওই সময় ছেলে উঠে পড়েছে, আমার ছেলেকে আবার ওই যে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম। আয়ুষও এখনও ঘুমাচ্ছে, 10টা বাজে। তো রান্না বসালেই বসিয়ে দিতে পারতাম, কিন্তু আজকে যাব বাড়ি, দেখি রান্না বসাবো, তাও ভাত একটু বসাবো। আয়ুষের বাবা বলছে ভাত বসাতে, তো ভাত বসাবো। বাড়িতে গিয়ে দুদিন একটু থাকবো, থেকে তারপরে আসবো। তারপরে হয়তো আর যাওয়া হবে না, কারণ বাবাকে তো ধর তারপরে বাবাকে দেখাশোনা করতে হবে, তো সেই জন্য আর বাড়ি যাওয়া হবে না। তো ভাবছি ওরা যতদিন আছে তো অতদিন থাকবো না, আমি শুধু দুদিনের জন্য যাব। মা বলছে আয়, পাপাও এসছে, একটু থেকে যা, তো যাবো আর কি। তো চলো কাঁঠালটাকে ছুলে সবগুলো বার করে আর দেখি তো কেমন মিষ্টি। বাবা এই দেখো, এখন কাঁঠালের এই বাচ্চা আমার এত কান্না করে। দেখো সকাল উঠে আমি সব কাপড় টাপড় ধুয়ে দিয়েছি, আর কাঁঠালের খোসাটা নিয়ে এবার যাচ্ছি ওই গরুর চারিতে দিব। ওই যে ওইদিকে যায়, এদের ফুসটা যে এত কান্না করে না কি বলবো। এই বাবারে চিপা চাপা গলি পেরিয়ে কাঁঠালের ইয়েলা দিলুমটা দি এটে দিবাই, কাঁঠালের ইয়েগুলো গরুর চারিতে দিলাম। হ্যাঁ আছে, এই জিনিসটা তো গরু খায় না, এই যেটা ডান্টাটা খায় না, এটা ফেলে দিব। তো এইদিকে দেখো আয়ুষ উঠে পড়েছে, এবার দু ভাইকে খেতে দিব লাল চা। আয়ুষের জন্য লাল চা করলাম, তো বিমানকে বললাম খাবে নাকি, তো বললো হ্যাঁ খাবে। তো বিস্কুট দিয়ে লাল চা দিয়ে দুজনকে দিয়ে দিলাম, আর সাথে আমিও একটুখানি চা খেয়ে নিলাম। দুধ নেই, আয়ুষ বলছে ও দুধ চা খাওয়ার নেশা লাল চায় মেটাচ্ছে, এমন করে বলছে আর কি। দুধটা আসলে দই হয়ে গেছে, জাল করিনি কালকে, তো সেই জন্য দই হয়ে গেছে। চলো সবাই মিলে তিনজনে এখন আমরা লাল চা খেয়ে নেব, তারপরে একটু পরে আবার সেন্টার আসবে, সেটাও খেয়ে তারপরে বাড়ি যাব আর কি। আর কাঁঠালের রস, যে কাঁঠাল কিন্তু খাইনি, রসটা করে নিয়ে যাব ও বাড়িতে, তারপরে রাখবো ফ্রিজে, মার ফ্রিজে, পরে কাঁঠালের রসটা খাবো আর কি। তো দেখো এখানে এবার যে কালকে নিচে বিছানা করা হয়েছিল, আগের দিন কিন্তু আয়ুষ আমাদের এই বিছানায় শয়নি। আগের দিন আয়ুষ চলে গেছিলো মার এখানে, মানে আমার বাপের বাড়িতে চলে এসেছিলো, তারপরে মা গিয়ে নিয়ে আসলো, তোমরা তো দেখলে। তো কালকে আর পাঠাইনি, কালকে যে এখানেই আমরা বুদ্ধি করে নিচে এখানে শুলাম আর কি, বিছানাটা আনা হয়নি সেই জন্য। তো নিচে এক ব্ল্যাঙ্কেটটা পেতে ওই বিছানায় যে ছিল, তো ওইভাবে পেতে শুয়েছিলাম আর কি। তো সেটাকে এখন তুলে নিচ্ছি, আর সকালের মোটামুটি কাজ আমার শেষ। তো এখন স্নান করব, স্নান করে রেডি হবো। সুন্দর জামা পরেছে, তাই চলো। আয়ুষ খাচ্ছে ডাব, স্নান টান করলো, চলো যাওয়া যাক। চলে আসলাম বাপের বাড়িতে। দেখো নতুন ফ্রিজ, নতুন টিভি, এত যে ভালো লাগছে কি বলবো। বিশেষ করে বাপের বাড়িতে ফ্রিজটা দেখে আরও বেশি ভালো লাগছে। আগে ভাবতাম কি যার বাড়িতে ফ্রিজ আছে সে অনেক বড়লোক, এরকমটা ভাবতাম আর কি। আর হয়তো জীবনে আমরা ফ্রিজ কিনতে পাবো না, এরকম করে ভাবতাম। কিন্তু দেখো ফাইনালি বাবা কিন্তু একটা ফ্রিজ নিয়ে আসলো, আর সাথে সুন্দর একটা টিভিও নিয়ে এসেছে। তোমরা তো দেখেইছো, ফ্রিজটা আমি দেখিয়েছিলাম যখন ফ্ল্যাটে গেছিলো, তখন এই ফ্রিজটা নিয়েছিল। তো দেখো কি ভালো লাগছে না দেখতে, ঘরটা এখন অন্য রকম লাগছে দেখতে। তো চলো এবারে সবার জন্য আমি নিয়ে এসেছি জুস। যে গরম পড়েছে কি বলবো, আমাদের এই বাড়িতে না আরও বেশি গরম। তো ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে নেবো এখন। আর ভিডিও শ্যুট করতে পারছি না, যা গরম পড়েছে না, অল্প অল্প করে শ্যুট করছি আর তোমাদের সামনে দেখাচ্ছি। আজকের ব্লগটা কিন্তু এরকম ছোটো ছোটো ক্লিপেই তোমরা দেখতে পারবে। তো দেখো এসেই খাওয়া দাওয়াতে লেগে পড়ছি, মার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছিলো। এখানে দেখো মাছ করেছে মিষ্টি কুমড়া দিয়ে মাছের ঝোল করেছে। জামাই ষষ্ঠীতে মাওরা ছিল না, তাই মাকে বললাম যে পাঁঠার মাংস আনো, সবাই মিলে খাই আর কি, মাও বলছিল। তো সেই জন্য এই যে পাঁঠার মাংস এনেছে, আর মাছ তো বানিয়েছে। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট আলুগুলো, মানে বলতে পারো একটা জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া হয়েছে। দই মিষ্টি ছিল না, বাদবাকি মাংস মাছ টাছ সবই ছিল। তো মাংসটা খুব সুন্দর করে বানিয়েছে, আর আমি ভেবেছিলাম যে আমি এসে বানাবো, মাকে বলেও ছিলাম যে আমি বানাবো। তারপরে দেরি হয়ে যাচ্ছিলো বলে মা বানিয়ে ফেলেছে, সাথে টক ডাল কিন্তু আছে। কোথাও যদি ঘুরতে আসি আমার ভিডিও করতে একদমই ইচ্ছে করে না, মনে হয় সবার সাথে গল্প করি, কথা বলি। ভিডিও করলে তো ওটা একটা কাজের মধ্যে ঢুকে পড়ি, মনে হয় সব কিছুই আমাকে ভিডিও করতে হবে, তাই না? যে একটা ভালো মুহূর্ত কাটাচ্ছি সেটাকেও ভিডিও করতে হবে, কাকে কি দিচ্ছি কাকে কি না দিচ্ছি সেটাও ভিডিও করতে হবে। তো এই জিনিসগুলো মানে
আমি ইচ্ছে করে না যে কারোর সাথে আছি যখন আমি পুরো তার সাথে এনজয় করব, ভিডিও করব না। তো এই বাড়িতে এসে আমার এটাই হয়। নিজের বাড়িতে থাকলে কিন্তু সব ক্যাপচার করি, কিন্তু কোথাও এলে আমি ক্যাপচার করতেই পারি না। তো দেখো দুপুর থেকে কিচ্ছু আর ভিডিও শেয়ার করা হয়নি, চলে আসলাম একবারে রাত্রিবেলা হচ্ছিলো গরম গরম লুচি, সাথে মাটন কষা। মাটনটাকে আরও একটু কষিয়ে নিয়েছিল, এমনিও কষাই ছিল যদিও বা। তো লুচি আর আয়ুষের বাবার জন্য হবে রুটি, ও তো রুটি খায়, তার রুটি হবে আর কি। আর এখানে লুচি আর মাংস এখন আমরা সবাই খেয়ে নেব। খুঁজে পাচ্ছে না আমসত্ত্বটা কোথায়। কিরে ভাই, পাইলি ভাই? কি 100 টাকাও গেল। ভাইকে বলছি যদি তুই আমসত্ত্ব খুঁজে পাস তাহলে 100 টাকা দিব। ওই যে লাস্টে কি যে বাবা বলো তো, শিয়াল আছে না, শিয়ালের গল্পটা বলে না, আঙ্গুর ফল টক, হাফসি গেছে আর খোঁচা বাদ দিয়ে। তোর মাথা চুলকানি, আমসত্ত্ব খুঁজে পাস না, চোখের সামনে আমসত্ত্ব ঘুরে বাইরের না, এখনো পাই নাই ভাই, এখনো পাই নাই চোখের সামনে ভাই, তোর চোখের সামনে। ভাই তুই কিছু বলিস না, তুই চুপচাপ আছে। এখন বলবো না, তোকে বলবো। বাবা সামনের দিকে ঘুরে এলো, হ্যাঁ ওইখানেই দাঁড়াইছিল কিন্তু। মা তাকায়ও না, ডিস্টার্ব। ওই ঘরে নাই, কইলো তো, কইলই তো ওই ঘরে, মা কসম ওই ঘরে নাই, আমি কইলাম। এত ক্লু দেওয়া হচ্ছে তোকে, তুই আমসত্ত্বটা খুঁজ আগে। এত সুন্দর অফার দেওয়া হয়েছে। ওকে প্রথমে বলা হয়েছে 4টা ঘরেই আছে, তারপরে কমাতে কমাতে বলা হলো যে 3টা ঘরে আছে, হ্যাঁ তারপরেও খুঁজে পাচ্ছে না, বলা হলো শুধু এই ঘরটাতেই আছে। পাপা আর ক্লু দিও না পাপা, তুমি আমার 100 টাকা যাবে না। দেখি ও কেমন করে খুঁজে, ও বলতে পারলে ওকে 100 টাকা দিতে হবে, এটা বাজি আমাদের। জামা কাপড়ে গিয়ে খুঁজছে, জামা কাপড়ে কি আমসত্ত্ব থাকে? তুই এখানে আমি কই ভাই কতটুক ডিস্টেন্সে ছিল আমসত্ত্বটা, কতটুক ডিস্টেন্সে ছিল বলতো? এই যে ধর আমসত্ত্ব, আর তুই এখন এমন গড়েছিলি, তুই তুই তাও দেখলি কিন্তু তুই বুঝতে পারিস না। খুঁজ, তুইও খুঁজ নে, ওই ঘরে নাই। তুই কি রে, তোর এখনো তোর চোখের সামনে ভাই। তোর চোখের সামনে ভাই, এত চোখের সামনে, তারপরেও খুঁজে পাই নাই। ইস ভাই, কি ব্যাপার, কি বলতেছি বারবার, তোর চোখের সামনে খুঁজ। বলে কি আমি আমসত্ত্ব বানাইলাম? এইখানে আমি এদিকে কতবার গেলাম, এইটাই তো তোকে, আমি কি তোকে মিথ্যা ক্লু দিছি বল যে তুই বারবার যাচ্ছিস? এই যে গাইস আমসত্ত্ব, বাবা 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 এটা আরো হবে, বাবা খোঁচা লাগবে, বাবা এটা আরো হবে শোনা। দে ভাইকে, ইসেকে একটু দে, আয়ুষকে একটু দে, আয়ুষকে একটু দে। আইঠা করিস না, মানে এক সাইড থেকে খুলে দে। দাদু একটা খুলে নিয়ে না দাদু, দাদু এবার যখন মামা স্কুল যাবে না, এবারে লুকায় রাখবা, ঠিক আছে? লুকায় রাখবা, ঠিক আছে গাইস। আজকে আমি তো সারাদিন ভালোভাবে ব্লগ করতে পারিনি, তোমাদের সাথে যে মজার একটা জিনিস শেয়ার করলাম। এ বাবা পড়ে যাবে তো, পাপা কেমন করে রাখছো? বুদ্ধিও আছে পাপার, মানতে হবে। ও এই সিস্টেম করে রাখছো। দেখো বন্ধুরা, এই যে আমসত্ত্ব আমাদের, দেখেছো কি সুন্দর করে রাখছে। কি একলা খালি দে ভাই, একটু খাই। হ্যাঁ কেমন দিলাম? হ্যাঁ তুই ওইটার মধ্যে লাগাইছিস, তুই ওইটা দেখতেছিস, কিন্তু তুই খুঁজে পাচ্ছিস না। এই ছেড়েছিল না। তো বন্ধুরা এই যে মাংস পাপাকে আগে দিয়ে নিই, তারপরে পাপা পুচকাকে নেবে, আমি ততক্ষণে ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো। আয়ুষের বাবাও আসতেছে। মাংসে আলু বেশি করে দিলে না ভালো লাগে, আলুটাই ভালো লাগে। জয় আলু খায়, জয় রে না ঝোল খাবে শুধু।
আচ্ছা রুটি ভাজু? হ্যাঁ লুচি খাবো। কি ও বলছে লুচি খাবে না আয়ুষ? না কিছু কয় নাই আমারে। বলো তো খাবে কিনা। আয়ুষ আয়ুষ দাঁড়াও জিজ্ঞেস করি আমি। আটা বেশি করে মাখছি তো, বাবা যদি না খায় মনে হচ্ছে না হচ্ছে। শুভ সকাল, চলে আসলাম নেক্সট দিন। দেখো কালকে রাতে লুচি করা হয়েছিল, সেই লুচির সাথে একটু চা আর একটা 3টা বিস্কিট নিয়েছি। সকালবেলা উঠে না খুব একটা খিদে পেয়ে যায় আমার, ভীষণ মানে পরিমাণে খিদে পায়, কিন্তু কোনো সময় খাই কোনো সময় খাই না, এই আর কি। আর কাল রাতে যা গরম দিয়েছিল, রাত্রিবেলা বিছানায় ঘুমানো যায় না, এত পরিমাণে গরম। তাই ভোরবেলার দিকে আজকে সবাই উঠে পড়েছি। উঠে এই যে আমি আর মা এখন চা খাচ্ছি বসে। মা ভিতরে খাচ্ছে, আমি বাইরে খাচ্ছি, মানে ঘরে বসাই যাচ্ছে না এমন একটা অবস্থা। বাইরে হালকা হালকা হাওয়া দিচ্ছে, ওই যে পাতা দেখতে পাচ্ছ হালকা নড়াচড়া করছে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকাল সকাল আয়ুষ বাবা যাবে একটু কোচবিহারে, ওর দরকার আছে কাজে একটুখানি। তা আমাকে বললো এখন একটুখানি সিদ্ধ ভাত বসিয়ে দাও আর একটু শীতল পুরো। মার জন্য 2টো শীতল নিয়ে এসেছিলাম। তোমরা কালকের ভিডিওতে অনেকে কমেন্ট করেছো যে শীতলটা কি জিনিস। ওই যে শীতল ওই দেখালাম মাটির তলার মতন, এই হচ্ছে শীতল। এবার কিছু শীতল মানে হচ্ছে চাপা শুটকি, যেটা আসামের মানুষরা খায়। আমরা তো আসামেও থেকেছি, জানি যে শীতল হচ্ছে চাপা শুটকি। যেমন চাপা শুটকি দিয়ে চাল কুমড়োর বড়া খায়। আজকে মাকে বলবো একটু করতে চাল কুমড়োর বড়া চাপা দিয়ে। ওই শীতল, ওটাকেও শীতল বলে। প্লাস আমরা যেটা রাজবংশী, যেটা কোচবিহারের যে রাজবংশী আছে, তো তাদের যে শীতলটা হয় সেটা হচ্ছে কচুর ডগা আর শুটকি মাছ দিয়ে বানানো হয়, মাটির দলা দিয়ে। ওটার ছেঁকা খাওয়া যায়, শীতল পোড়া খাওয়া যায়। তো ওটা আর কি, তোমরা হয়তো অনেকে জানো না। তো শীতল পোড়া করবো এখন, আর করবো ভাত আলু সিদ্ধ। ও খেয়ে দিয়ে চলে যাবে। তো আজকে পোড়া মাখার রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে এটা কি, তাই না? তো চলো দেখতে থাকো। আর এবার আমি ভাত বসাবো। বাজে এখন 8:30। ঘুম ভেঙে গেছে সবার, এত সকাল থেকে কি গরম। 2 ফ্যান চালানোর পরেও গরম এত। তো চলো ব্লগটা স্ট্যান্ড আনিনি, হাতেই শেয়ার করবো। হ্যাঁ চলো দেখি। তো কালকে তো খেয়েছিলাম কাঁঠালের রস, আমি তো খাইনি। কাঁঠালের রসটা নিয়ে এসেছি এই বাড়িতে, ফ্রিজে রেখেছি যে পরে খাবো করে। সেন্টারের খিচুড়ি দিয়েছিল, তাই সেন্টারের খিচুড়ি খেয়েছিলাম। তো তারপর যেহেতু আর কাঁঠালের রস খাইনি, তো এই বাড়িতে এনে কাঁঠালের রসটা রেখেছি। আজকে সকালে বলছি কি তুমি ভাত খাবা, ঠান্ডা ঠান্ডা কাঁঠালের রস আছে, মুড়ি দিয়ে খেয়ে দিয়ে যাও। বললে নমস্কার, আর আমাকে দিও না। কালকে কাঁঠালের রস আর পাঁঠার মাংস খেয়ে আমার শরীর দিয়ে ঘাম ঝরে গেছে, কারণ ওর মতো মানুষের শরীর দিয়ে ঘাম ঝরে না, কালকে ঘাম ঝরেছে। তাহলে কী পরিমাণ গরম ভাবো। তো চলো দেখো পুকুরে জল হয়ে গেছে আমাদের। তো চলো এবারে হাঁড়ির থেকে নিয়ে নিচ্ছি চাল। কটা বসাবো সেটা মাকে খুঁজছি, মা যে কোথায় গেছে। তো তারপরে মনস্থির করলাম যে 3.5 কৌটার মতো বসিয়ে দিই, তারপরে লাগলে আবার না হয় ভাত বসানো যাবে। তো এরকম করে নিয়ে নিলাম। এবারে চলে এসেছি কলের পাড়ে, চালগুলো ধুতে আর কি। আর মারা যেহেতু এতদিন বাড়িতে ছিল না, প্রচুর কাপড় জামা জমেছে। ওই যে দেখো পেছনে তো দেখতেই পাচ্ছ প্রচুর কাপড় আছে, সেগুলোকেও মা ধুবে। তো ভাবলাম সকালবেলা ভাত বসিয়ে দিলে মার অনেকটা হেল্প হবে। আর পুচকা এই বাড়িতে এসে কি ঘুমাচ্ছে তোমাদেরকে কি বলবো। কত আম গাছ থেকে আনছে, পাকা পাকা আমগুলা। কি গো আম খাবা নাকি? আম খাবা নাকি? দেখো কি পাকা আম। লোকাল আমের গন্ধই তো আলাদা, সেই সুন্দর আমগুলা। কিন্তু পাকছে কি আদৌ? পাকছে বোধহয়। তো বোধহয় দেখো কত আম গাছের আমাদের, এগুলো নদীর পাড়ের গাছের আমাদের। দেখো এই আমটাও পাকা আছে। এত আম মানে আমগুলো এত ভালো মিষ্টি। একটু পোকা তো আছেই, কিন্তু তারপরে আমগুলো ভীষণ মিষ্টি। কালকে পাপা এগুলো নিয়ে এসছে। আর কালকে যে আম সত্ত্ব দিয়েছে দেখিয়েছি, ওটার পরে রোদে দিবে আর কি। মালদার থেকে আম এনেছিল, সেটারই আম সত্ত্ব দিয়েছে। তো চলো এগুলো গাছের আম, ওকে একটা কেটে দিই। কেমন আমটা কেটে দেখি কেমন আদৌ পাকা না কাঁচা। উপর থেকে তো পাকাই দেখা যাচ্ছে, পাকাই আছে। এরকম শক্ত শক্ত পাকা না খেতে দারুণ লাগে, কিন্তু মিষ্টি হবে আমটা। এই যে বের হয়ে গেল বন্ধুগণ আমাদের। এই কাঁচা গো আমটা, পাকে নেই, আর একটু পাকবে। কাঁচা আদৌ তো মিষ্টি। মানে মিষ্টি মিষ্টি লাগে, টক মিষ্টি লাগছে আমটা। এখনো পাকে নেই, আর একটু পাকবে। এটা তো খাওয়াই যাবে না। এই লোকাল আমের এই একটা জ্বালা, টেস্ট হবে কিন্তু এই আম হবে পোকা, এটা খাওয়া যাবে না। হ্যাঁ পোকা, যেহেতু মিষ্টি আছে। হ্যাঁ সেই লাগে। ভাত হয়ে গেছে।
আর এই যে মাকে যে শীতল এনে দিয়েছিলাম, মা বলে এতগুলো কি কয়দিনে খাবো, মা তো একাই খায়। আর মার একার জন্য এই দুটা না অনেক এনাফ, অনেক অনেক। তোমরা হয়তো ভাবো এইটুকু জিনিস কতদিন চলবে। তো এই যে হচ্ছে শীতল, তোমরা কালকে কমেন্ট করেছিলে শীতলটা কি জিনিস। এই যে আমি অনেক ব্লগে দেখিয়েছি আমার, তোমরা হয়তো যারা দেখো না, জানো না ব্যাপারটা, তারা বুঝবে না। এটা হচ্ছে কচু আর শুটকি মাছ দিয়ে বানানো হয়। জিনিসটা বানানোর প্রসেসটা দেখালে না দেখালে বুঝতে পারবো না। তো এটা এরকম হয়। এবার হচ্ছে এটার হচ্ছে মানে খুবই একটা জিনিস, কি বলবো, মানে মানে যেমন সোনা হয় না, সোনা যেমন সোনাটাকে যত্ন সহকারে রাখে, এটাকেও যত্ন সহকারে রাখে মানুষ। এই দেখো ভিতরটা দেখো, কোনো খারাপ না। এটা কিন্তু যে কচুর শাক আর শুটকি মাছ দিয়ে তৈরিটা। শুটকি মাছটা গুঁড়া করে, যাই হোক এই যে 4 ভাগ যে করলাম না, এইটুকুও বেশি হয়ে যাবে 3 জন মানুষ হবে। চলো 4 ভাগ করলাম। ঠিক এখন গোল করো, পোড়ার আগে গোল করবো। হাতে কাটা লাগবে না তো? কাটা আছে কিন্তু, শুটকি মাছ দিয়ে বানায় না। কয়লার আগুনে পুড়তে লাগে এগুলো? কয়লার আগুনে না, কয়লার আগুন বা ভাত রান্না করার পরে যে আগুনটা হয় না, ধিমা আছে, ওই ধিমা আছে পুড়তে লাগে। চলো এটাকে পুড়বো এখন। এখন দেখো শীতলটা পুড়তে দিয়ে দিলাম। বেশি পুড়লে না তিতা লাগবে আবার। হ্যাঁ, হালকা হালকা পুড়তে হবে, গন্ধ বাড়লে নামিয়ে দিতে হবে বলে। তো বন্ধুরা এই দেখো কুমড়ো আর আলু একসাথে মাখবো, আর সাথে শীতল তো আছে, শীতলের জন্য এই যে পেঁয়াজ কেটে নিয়েছি এই যে এখানে। আর এটা হচ্ছে আলু সিদ্ধ মাখবো সেই জন্য। তো এবারে আলু কুমড়োটা সুন্দর করে মাখবো, তার আগে যে পেঁয়াজ লঙ্কাটা মেখে নেব, তাহলে না আলু সিদ্ধটা খেতে গন্ধটা আলু সিদ্ধর সেই হবে, মাখাটা আলু কুমড়ো মাখাটা। ন্যাচারাল জিনিস, ন্যাচারাল ব্লগ দেখতে আমরা কিন্তু সবাই পছন্দ করি, কিন্তু এগুলো করতে না বিশাল আকারের একটা খাটনি হয়। যে ন্যাচারাল সাউন্ড নিয়ে কি হয়, ভিডিও করতে করতে পাশে আওয়াজ হয় বা কোথাও আওয়াজ হচ্ছে, তো সেক্ষেত্রে তখন কিন্তু আমাদের ভয়েস ওভার করতে হয়। তো যাকে বন্ধুরা, আমার তো ভীষণ ভালো লাগছিলো এডিট করতে করতে, আর দেখো ঘেমে জল হয়ে গেছি আমি। তো এবারে আলু কুমড়ো একসাথেই মাখছি, যেহেতু 2টো আলু ছিল সেই জন্য আর কি আলু কুমড়ো একসাথে মাখছি। আর এই দিকে দেখো শীতলটা মাখছি। কেমন গন্ধ করেছে? কেমন গন্ধ? ফিল লাইক জিভে লোল টল টল করতেছে। এখানে একটু হালকা একটু জল দিব নাকি? না 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 গো, আর একটু শানো হয়নি দেখি। শান্তাছি খাবার দাবার খেয়ে আর ভিডিও করিনি। যে গরম পড়ছে না, এক ফোঁটাও ভিডিও করতে ইচ্ছা করছে না, মানে নিজেই থাকতে পারছি না, আর কি ভিডিও করবো বলো। তো চলো পাপা একটা জিনিস বানাচ্ছে। চাল কুমড়াটা দেখতে পাচ্ছ, এটার মতন আর একটা বড় চাল কুমড়ো ছিল, এটা নষ্ট হয়ে গেছে বাবা কিন্তু। এই দেখো এই দেখো এই দেখো, ওইটুক থেকে ফেলানো যাবে, অন্য সাইডটা কি এরকম হবে। 1 বছর আগের চাল কুমড়া বন্ধুরা এগুলো। একটা বড় ছিল, যেটা শস্যটা দিবা না মা? এটা কতক্ষণ লাগলো, এটা গ্যাসে করলো না কেন বলো তো? খুব জল বার হচ্ছে এটা দিয়ে, তার জন্য এটা গ্যাসে করলো না। বাপরে পুরা লাগতেছে। আর মা বানাচ্ছে এদিকে চ্যাপার বড়া। দেখো গরম, কি পরিমাণে গরম। খুশকেও স্নান করানো হয়ে গেছে, আয়ুষ স্নান করেছে, আয়ুষ ভাত খাচ্ছে এখন। আয়ুষ তো 12টার দিকে উঠেছে, কারণ ভোরবেলা উঠেছিল একবার, উঠে ওই যে গরমে ঘুম ভেঙেছে, পরে আবার ঘুমিয়েছে। মা এখন বানাচ্ছে চ্যাপার বড়া। তো এরকমই ব্লগ শেয়ার করবো, মানে কি বলো তো, গরমে না কিচ্ছু ইচ্ছে করছে না, এত গরম লাগছে কি বলবো। তো এই দেখো মা চাল কুমড়ো পাতা তুলেছে, চ্যাপার বড়া করবে। আর যেটা চ্যাপা শুটকি হয় আসামে, সেটা তো এই যে এরকম, সবাই চেনো, এই যে পুঁটি মাছের এটা ওটা ওইখানে শীতল বলে, ওইটাই তো বললাম যে ওইখানে শীতল হচ্ছে এই যে পুঁটি মাছেরটা, আর আমাদের এখানে শীতল মানে হচ্ছে এই যে এটা। তো চুলাতেই চ্যাপা শুটকিটাও বানানো হবে, আগুন যেহেতু জ্বালানো আছে সেই জন্য। পাপা ভাজছে পেঁয়াজ। পাপাকে যে গরম পড়েছে, বাবাকে বললাম ফ্যানের নিচে যাও, ফুচকাকে নিতে বললাম। তো এখন আমি চ্যাপার দেখি শুটকির বড়াটা বানাই আমি অর্ধেক। এই দেখো মশলা দিয়ে দিই। বৃষ্টি আর হবে না, দেখো কি জাল।
তো এবারে দেখো চ্যাপার পাতাগুলো সব রেডি করে নিয়েছি, ওইদিকে চ্যাপা শুটকির চাটনিটাও রেডি হয়ে গেছে। এখন গরম গরম শুধু বড়া করব। তো মা এখন খাবে না বলছে আমাদের জন্যই গরম গরম করতে। মা সকালে ভাত খেলে আর কোনো ভাত খেতেই চায় না, আজকে তাও জোর করে খাইয়েছিলাম মাকে। গরম গরম বড়া হয়ে গেল বন্ধুরা, ভাত বাড়া হয়ে গেছে। এই করিস না, এই গরম গরম বড়া দিয়ে খেতে যা ভালো লাগবে না। ওই যে সাদাটা, গরম গরম বড়া সব ভাজিনি। মা বললো তোমরা 3 জন খাবা, 3 জনেরটা ভাজো। মা এখন খাবে না, মা সকালে খেলে আর দুপুরে খেতে পারে না। আমাদের তরফ থেকে আমাদের ছোট সোনার প্রথম উপহার এটা, ঠিক আছে? বাবা মা হিসেবে যেতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি। হাসি দেখো না কেমন হাসে, ঘুম থেকে উঠেছে এখন, ঘুম থেকে উঠে গিফট দিচ্ছি। বাবা নাও নাও গিফটটা নাও, নাও গিফট এটা তোমার, নাও নাও। আর আয়ুষের গিফটটা আসছে খুব শীঘ্রই, তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আয়ুষের জন্য গিফট বানানো হচ্ছে, যখন আসবে দেখাবো। আর এটা তো এইখানে বানাতে দিয়েছি, তাই এটা হয়ে গেছে। নাও বাবা নাও, নাও তোমার গিফট এটা নাও বাবা, দিস ইজ ফর ইউ। ওরে বাবা রে কি হাসে দেখো না, দিস ইজ ফর ইউ, নাও 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 গিফটটা নাও। দেখি কি হাসে, দিস ইজ ফর ইউ। চলো এটাকে খুলে দেখি এটাতে কি আছে। হাসে হাসে খালি হাসে। তো বন্ধুরা এই দেখো, এত হাসি শিখেছে এখন, এই যে হাসে। এই দেখো এটা ওর জন্য বানানো হয়েছে একদম পুরো মজবুত করে, এটা হচ্ছে পায়ের জন্য। চলো এটা পরাই, বড় হয়েছে, ছোট করতে হবে। পাগল হয়েছে, পাগল হয়েছে। খুললা পড়ে যাবো তো পার থেকে, মা ছোট করতে হবে তো আবার করছি। বাচ্চাটা বেশি হাসাহাসি করছিল, তারপরে ঘটে গেল একটা অঘটন। এই যে চুড়িটা এনেছে, চুড়ি তো না কি বলে এটাকে, পায়ের টাইপ, খাড়ু টাইপ বলে। এটা পরানোর পর একটা পায়ের আঙ্গুল আরেকটা পায়ে যে খাড়ুটা পরানো ছিল ওটার ভিতরে আঙ্গুলটা ঢুকিয়ে চিৎকার শুরু করে। এই এখনই না হাসাহাসি করছিল, এখনই হাসাহাসি করলো, এখনই কেন চিৎকার করছে বুঝতে পারছিলাম না। তারপরে পায়ের দিকে তাকিয়ে দেখি চুড়ির ভিতরে একটা আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, আর যেটা কিনা আর বার করা যাচ্ছে না। পরে আমি একটু টাইট করে লাগিয়ে দিয়েছিলাম যাতে ওর পা দিয়ে না খুলে। টাইট করাতে কি হয়েছে, পায়ের আঙ্গুলটা আর কিছুতেই বার হচ্ছে না, তত চিৎকার করছে সমানে। বাপরে আমি ভয় পেয়ে গেছিলাম, যে মানে এত খারাপ লাগছিল যে নতুন একটা জিনিস আনলাম এত ভালোবেসে, তারপরে সেই জিনিসটা দিয়ে এত বড় একটা অঘটন। আঙুলটা বেশিক্ষণ থাকলে একদম লাল হয়ে যেত, কেটেও যেতে পারতো। তো যাকে পরে এটাকে খুলে রাখি। তো আন্টি বললো অন্নপ্রাশনের আগে সোনার উপর পরানো যায় না, তাই এখন আর এটাকে পরাবো না।